আর্জেন্টিনা মিশরের বিপক্ষে 2-3 গোলে জয় পেয়েছে। অসাধারণ কামব্যাক আর্জেন্টিনার কাছ থেকে আমি কখনো আর এরকম কামব্যাক দেখিনি। 2 গোলে পিছিয়ে থাকার পরও 75 মিনিট পরে যে আর্জেন্টিনা প্রায় 16-17 মিনিটে 3টা গোল করে ম্যাচটা জিতা, জাস্ট আনবিলেবল। যেখানে লিওনেল মেসি শুরুতে একটা ফিল্ডারটি মিস করে, মনে হচ্ছিল যে আর্জেন্টিনা পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু যে টিমে মেসি রয়েছেন, ক্রিস্টিয়ান রোমেরো রয়েছেন, লিসান্ড্রো মার্টিনেজ রয়েছেন, ওই ম্যাচটাতে তারা কামব্যাক করবে এটা বলার কিছু নাই, দুর্দান্ত। কিন্তু অনেকেই এই ম্যাচটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা ট্রল করতেছেন যে আর্জেন্টিনার রেফারির সুবিধা পাচ্ছে, ফিফা সুবিধা পাচ্ছে, রেফারি পুরোপুরি আর্জেন্টিনার সাপোর্ট বা পুরোপুরি আর্জেন্টিনার দিকে কল দিচ্ছে। ভাই, যেখানে লিওনেল মেসি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার থাকবে, ওই দল একটু সুবিধা পাবে, এটা স্বাভাবিক। কারণ আপনি লিওনেল মেসির পায়ে একটু আঘাত করলে আপনাকে ফাউল ধরবে, কারণ লিওনেল মেসির যে বাম পা, এটার জন্য 900 মিলিয়ন ডলারের একটা চুক্তি আছে। ওই পাটা যদি কোনোভাবে ইনজুরি হয়, মেসিকে 900 দিতে পাউন্ড দিতে হবে। এটা মেসিকে ফাউল করলে রেফারি ফাউল ধরবে, এটা স্বাভাবিক। যারা ভাবতেছেন যে ভাই আর্জেন্টিনার সুবিধা পাচ্ছে, হ্যাঁ আর্জেন্টিনা কিছুটা হলেও সুবিধা পাচ্ছে, কিন্তু যেভাবে বলতেছো যে রেফারি পুরোপুরি আর্জেন্টিনার দিকে চলে গেছে, এটা পুরোপুরি হাস্যকর কথা ভাই। আর্জেন্টিনা গেম প্ল্যানটা দেখো ভাই, যেভাবে তারা ফুটবল খেলে কামব্যাক করে আসছে, জাস্ট আনবিলিভেবল। আবার আরেকটা জিনিস দেখলাম, মোহাম্মদ সালাহর একটা ফাউল নিয়ে কথা বলতেছে সবাই। ভাই, ওইটা ফাউল হতো, কিন্তু মোহাম্মদ সালাহ বলটা তার পা থেকে সরে গিয়েছে, পা থেকে সরে যাওয়ার পরে মেসির পায়ে মোহাম্মদ সালাহর পাটা লেগেছে। বল যদি আপনার কাছে না থাকে, এটা কখনো ফাউল কাউন্ট হয় না। এবং কি, যেটা মিশরের একটা গোল বাতিল হয়েছে, দেখলাম যে লিসান্ড্রো মার্টিনেজ বল নিয়ে আসতেছিল, একটু ইউটার্ন নেওয়ার সময় ওদের একটা প্লেয়ারের পা কিন্তু লিসান্ড্রো মার্টিনেজের ফুটের উপরে, মানে পায়ের উপরে পড়েছিল। ওইটার কারণেই ফাউল ধরে কিন্তু মিশরের গোলটা বাতিল হয়েছে। অনেকে বলতেছেন ভাই রেফারি এটা আগে ফাউল ধরলো না কেন? ভাই, এখন বিএআর এর যুগ, বিএআর উপর থেকে কল দিতে পারে। রেফারি যদি কল দিয়েও দেয়, বিএআর যদি বলে তুমি এটা চেক করো, রেফারি চেক করে ডিসিশন চেঞ্জ করতে পারে। তো এখানে রেফারির দোষ না ভাই। আর যারা উপরে বিআর এ বসেছিল, সবাই ফ্রান্সের বিআর এর কর্মকর্তারা ছিল। ওই ফ্রান্সের কর্মকর্তারা ভাই, আপনার যে এইগুলো করার সম্ভাবনা নাই। আর আর্জেন্টিনাকে সাপোর্ট করবে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে হয়েছে, ওরা আর্জেন্টিনার দিকে টানবে আপনার মনে হয়? এগুলো হাস্যকর লজিক। মূলত আর্জেন্টিনা কামব্যাক করতেছে, এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা নিয়ে অনেকে জ্বলতেছে। যাদের জ্বলতেছে তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ট্রল করতেছে। কিন্তু আপনি কালকের ম্যাচটা নিয়ে বলেন, আর্জেন্টিনা যে কামব্যাকটা করছে, এটা কি মানে অসাধারণ একটা কামব্যাক না? আর্জেন্টিনা, আমি দেখিনি আর্জেন্টিনার ইতিহাসে 2-0 পিছিয়ে থাকার পরও কামব্যাক করে ম্যাচ জিতা, জাস্ট আনবিলিভেবল। মেসির ফিলান্টি মিস, তারপরে 75 মিনিট পর্যন্ত গোল করতে না পারার ব্যর্থতা, তারপরে ব্যাক টু ব্যাক তিনটা গোল, জাস্ট আনবিলিভেবল। এনজিও ফার্নান্ডেজ লাস্টে যে গোলটা দিছে ভাই, দেখার মতন। লাউতারো মার্টিনেজ ক্রস করেছেন, হেডে গোল, ওয়াও। প্রথম দিয়ে শুরু করেছেন কিন্তু ক্রিস্টিয়ান রোমিরো সেম অসাধারণ একটা হেডে গোল দিয়েছেন। লিওনেল মেসি একটা গোল পেয়েছেন। লিওনেল মেসি এখন 8টা গোলের মালিক এবারের বিশ্বকাপে। মনে হচ্ছে গোল্ডেন বোর্ডটা লিওনেল মেসির কাছে আসতে যাচ্ছে। কিন্তু এখনও এমবাপ্পি রয়েছে, আর্লিং হ্যালান্ড রয়েছে, তারাও কিন্তু ভাই একের পর এক গোল করতেছে। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে, দেখা যাবে আর্জেন্টিনা এবারে কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে।